আগামী 1 বছরের মধ্যে, আগামী 2023-এর মধ্যে আমি থাকি বা যে কোনো থাকুক, আমি যে কার্যক্রম আমি শুরু করেছি, এটা কিন্তু আমার মনে হয় যারা টেট পাস করে আছেন কেউ কিন্তু বসে থাকবেন না, করছি। हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल दावा पेस एडुकेशन। सो फ्रेंड्स, তোমরা দেখলে আগে ভিডিওটা যে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম বল্লভ মহাশয় নিজেই বলেছিলেন যে আমি থাকি বা যে কেউ থাকুক আগামী 1 বছরের মধ্যে কোনো টেট পাস আর কিন্তু বসে থাকবে না, এটা উনি বলেছিলেন। এবং হ্যাঁ, উনি বলেছিলেন শুধু এমন নয় যে উনি বলেছিলেন নিজের বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে বসে, উনি বলেছিলেন প্রেস কনফারেন্স করে। তো পর্ষদ ও সরকার তাহলে 22 স্টেটদের নিয়ে কি ভাবছে? তাহলে কি ছেলে খেলা শুরু করছে পর্ষদ? কারণ তোমরা দেখলে 26শে নভেম্বর, 28শে নভেম্বর, 26শে নভেম্বর শিয়ালদা মেট্রো থেকে ধর্মশালা পর্যন্ত যে মহামিছিল হলো, লোকসংখ্যা কিন্তু 2022 স্টেটদের জন্য যথেষ্ট ছিল এবং এটা সরকারকে টনক নাড়ানোর জন্য যথেষ্ট। কিন্তু সরকার কিন্তু ভ্রুক্ষেপ করেনি। তারপর 28 তারিখ পুনরায় কিন্তু 2022 স্টেটের প্রার্থীরা কিন্তু বিকাশ ভবনের সামনে কিন্তু ধর্ণা মঞ্চ করে সকাল থেকে বিকেল পর্যন্ত পর্ষদের যে সমস্ত আধিকারিক রয়েছে তাদের সাথে কথা বলেন। ওনারা কী অজুহাত এখন দেখেছেন যে ওবিসি মামলা না মিটলে কিছু হবে না। কিন্তু এই পর্ষদ সভাপতি সরকার কিন্তু বলেছিলেন যে কোনো চলতি নিয়োগের ক্ষেত্রে বা কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওবিসি মামলা কোনো দায়ী থাকবে না বা কোনো ওবিসি মামলা কোনো এফেক্ট পড়বে না। কারণ আমি বলি, ধরো যারা 2022 স্টেট কোয়ালিফাইড করেছে, ঠিক তারা 2022 স্টেট কোয়ালিফাইড করেছে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে, হয়তো যে 77টা কি 75টা কাস্টকে দেখিয়েছে আর কি টাইটেলকে, যে ওবিসি আওতায় থাকাকালীন এরা কিন্তু ওবিসির আন্ডারে পড়বে না, এটা কোর্টের আন্ডারে। তো যদি এটা হয়ে থাকে তাহলে অনেকে 82 পে কোয়ালিফাইড, 83 পে কোয়ালিফাইড, তো তারা যদি এখন বাদ যায় তাহলে কি তারা কি রিক্রুটমেন্ট প্রসেসিং দিয়ে কি বাদ গেল না? অবশ্যই বাদ গেল। তাহলে তাদের ব্যবস্থা কে করবে? সরকার করবে। তো সরকার কী ব্যবস্থা নেবে? তাদের কি বাদ দেবে কি? তারা কি তখন জানতো যখন 2022 স্টেটের ফর্ম ফিল আপ করে ওবিসি কার্ড দিয়ে বা ওবিসি সার্টিফিকেট দেখিয়ে? তাহলে এই অজুহাতটা কেন সরকারের পক্ষ থেকে এখন দেখানো হচ্ছে? এর আগে যখন পর্ষদ সভাপতির সাথে বা পর্ষদে যখন দেখা করতে যাওয়া হয়, বলেছিল যে তোমাদের আর কোনো কোর্ট কেস নেই। পেপারে সংবাদ মাধ্যমে তিনি নিজে বলেছিলেন যে এরপর কোনো কোর্ট কেস নেই। আগে 2022 স্টেটের রিক্রুটমেন্ট, তারপর 2023 স্টেটের রেজাল্ট, তারপরে কিন্তু 2024-এর কোনো এক্সাম নতুন করে টেট নেওয়া হবে। তো এত দিন পরেও 2024 প্রায় শেষের গোড়ায়, আজ ডিসেম্বরের 2 তারিখ হয়ে গেল, 1 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু সরকারের কোনো টনক নাড়েনি। কী করা যায় এ নিয়ে? আর এর পরিণতি কী? তাহলে কি আপার প্রাইমারির মতো প্রাথমিককেও কি নিয়োগ বন্ধ করতে চাইছে? এবং পর্ষদ সভাপতি কি ভুলে গেলেন এই 50,000 শূন্যপদের কথা? এবং কিভাবে এর নিষ্পত্তি ঘটবে? তো এর সম্পূর্ণ ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আমি কিছু কথা বলছি, এমন নয় যে আমার কাছে অনেক কিছু তথ্য রয়েছে, কিছু মোটিভেশনের জন্য, কিছু ভালো তথ্য, সমস্ত কিছু বলবো। এবং তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, কারণ যারা WB টেট ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। চ্যানেলের যথেষ্ট অসংখ্য পরিমাণ, আমার মতে অন্তত ইউটিউব চ্যানেলে হয়তো এত কেউ ক্লাস কিন্তু ইন্টারভিউর জন্য দেয়নি। এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 2017তে করা প্রশ্ন, এবং প্রত্যেকটি ক্লাসের যে PDF সেগুলো তো ফ্রি অফ কস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে দ্য ওয়েব পেস এডুকেশনাল পেয়ে যাবে। তো অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক এবং ভিডিওর যে প্লেলিস্ট সেটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো। আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা, যারা WB টেট ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ অবশ্যই আজ হোক 2 দিন পর হোক কিন্তু হবেই ইন্টারভিউ। তো একটা ডেডিকেটেড কিন্তু একটা PDF আমি তোমাদের বানিয়েছি, যেখানে 2017 প্রশ্ন এবং তার অনুকরণে কিছু প্রশ্ন, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন, বিভিন্ন শিক্ষা কমিশন, RTE, NCF সমস্ত প্রশ্ন কিন্তু ওটাতে রয়েছে। এবং ওটা কিন্তু অলরেডি রিভিউতে 10-এর মধ্যে 9 রয়েছে। এখনও পর্যন্ত টোটাল 62 জন ক্রয় করেছে। কালকে কিন্তু আমি ওটা লঞ্চ করেছিলাম PDF বুকটা। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত, ওখানে তোমরা সিস্টেমটা জেনে যাবে। ওটা কিন্তু মাত্র 125 টাকা দিয়ে তোমাদের কিন্তু বাই করতে হবে। 125 টাকা দিয়ে বাই করতে হবে ওই PDFটা। এবং যার যার পেজ সংখ্যা রয়েছে 344টা পেজ সংখ্যা রয়েছে। এবং এটা কোনো এমনি ক্লাসের PDF নয়, এটা তোমরা যে ক্লাসগুলো করছো সেটা তো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাবে এই PDFগুলো, কিন্তু এটা একদম সম্পূর্ণভাবে যা তথ্য সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আমি যে কথাগুলো বলছি। দেখো,
2017 কিন্তু রিক্রুটমেন্ট হতে কিন্তু সময় লেগেছে 2024 পড়ে গেছে, অর্থাৎ এই 7টা বছর, অর্থাৎ তাদের চাকরি জয়েন পর্যন্ত। কিন্তু 2022 টেট, এই যে 2017 যারা টেট ফর্ম ফিল আপ করতে পারেনি, তাহলে 17 থেকে তাদের ওয়েট করতে হয়েছে কত, 2022, অর্থাৎ মোট টার্ম লেগেছে 5টি বছর। তারপর 22 টেটে ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপ হওয়ার পর 22 টেটে পরীক্ষা হয়, এবং তিনি সেই সময় পর্ষদ সভাপতি যখন রেজাল্ট পাবলিশ করে, তারপরে তিনি বলেছিলেন যে কোনো টেট পাস কিন্তু আর বেকার বসে থাকবে না, সকলের চাকরি নিশ্চিত হবে, আমি থাকি বা যেই থাকুক। কিন্তু 2022 থেকে 2024 শেষ, অর্থাৎ 2 বছর অলরেডি কমপ্লিট পরীক্ষা হওয়ার পর থেকে। তো এতদিন পর্যন্ত তাহলে উনি অবশ্যই পর্ষদের মসনদে বসে রয়েছেন সভাপতি হিসেবে, তাহলে উনি এখন কোথায়? 2022 টেট এমন কাউকে নেই যে এর অভিযোগ জানায়নি। এর অভিযোগ জানিয়েছে এর আগে ভোটের সময় বিভিন্ন নেতামন্ত্রীদের, জানিয়েছে পর্ষদে, নেমেছে রাজপথে, নেমেছে আইন অমান্য আন্দোলনে, নেমেছে বিভিন্ন ধর্মঘটের মধ্য দিয়ে, এপিসি ভবন বলো, বিকাশ ভবন বলো, কালীঘাট বলো, সমস্ত জায়গায় গেছে। কিন্তু 2022 টেটদের নিয়ে কেউ কিন্তু ভাবছে না। তাহলে কি আপার প্রাইমের মতো 2022 টেটদেরকে কি ধামাচাপা দিয়ে রেখে দেবে? এবং এভাবে যদি করা হয় তাহলে সংবিধানের উল্লঙ্ঘন করা হচ্ছে, সংবিধানের উল্লঙ্ঘন করা হচ্ছে, আমি বারবার বলছি। রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে বলা রয়েছে যে মৌলিক অধিকারে যে 21-এর এ নম্বর ধারাতে যে 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুকে ভারতের সমস্ত শিশুকে ফ্রি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, অর্থাৎ এলিমেন্টারি লেভেলের। তো এই এলিমেন্টারি লেভেল বলতে বোঝায় প্রাথমিক। এই প্রাথমিকে যদি নিয়োগ, যদি শিক্ষক শিক্ষিকা মনস্তাত্ত্বিক পদ্ধতিতে যারা ডিএলএড করে এতদিন ধরে বসে আছে, টেট পাস করে বসে আছে, তাদের যদি নিয়োগ না করে, তাহলে শিক্ষক যারা হওয়ার জন্য এতদিন প্রস্তুত করছে তাদের জীবনটা বেকার। প্রাথমিক স্কুল বিদ্যালয়গুলো বন্ধের মুখে, ক্লাস 5 আবার ইনক্লুড হচ্ছে। শূন্যপদ 50,000 তিনি নিজে ঘোষণা করেছেন যে আমার হাতে 50,000 শূন্যপদ আছে, আমাকে যদি সরকার এখন বলে আমি এখন কিন্তু নিয়োগ করতে পারবো। কিন্তু তাহলে সরকার কি জানে না এটা নিয়ে? নাকি পর্ষদ সভাপতি জানে না? নাকি তিনি তোড়জোড় করছে না? নাকি বিভিন্ন অজুহাত দেখাচ্ছে? কি চাইছে সরকার, কি চাইছে না? এক কথায় বলবো যে 2022 টেটদের কিন্তু হাল ছাড়া চলবে না। চাইলে প্রত্যেক জেলা ডিপিএসসিতে তোমরা কিন্তু অভিযান করো, প্রত্যেক জেলা ডিপিএসসিতে কিন্তু অভিযান করো, এবং এই ডিপিএসসিতে অভিযানের মধ্য দিয়ে কিন্তু এই নিয়োগ কিন্তু করতে পারে। বিভিন্ন জেলা ডিপিএসসিতে চাপ দাও সকলে, কারণ আর নয়, অনেক হয়েছে। কিন্তু এরপর কিন্তু 2022 টেটে রিক্রুটমেন্ট করতে হবে, অনেক দিন হয়ে গেছে। তাই সকলেই ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ, তার সাথে সাথে শারীরিক মানসিকভাবে প্রস্তুত থাকো। বিভিন্ন যে আইনি পদ রয়েছে, আইনি জটিলতা, তার জন্য ফান্ড করো। বিভিন্নভাবে যে রাজপথে নামার জন্য তাতে যোগদান করো। একে অপরের হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে কিন্তু পথে নামো, এবং আমাদের এই 50,000 যে শূন্যপদের দাবি, এই 50,000 শূন্যপদের দাবি কিন্তু ছিনিয়ে আনতে হবে। তাই সকলে যারা ভিডিওটি দেখছো, সকলকে কিন্তু ভিডিওটা বলবো শেয়ার করো, ভিডিওটি লাইক করো, যত পারবে ছড়িয়ে দাও, এবং সকলে একত্রিত হয়ে এবার কিন্তু পথে নামতে হবে। কারণ একটাই দাবি 50,000 শূন্যপদ, একটাই দাবি 50,000 শূন্যপদ, একটাই দাবি 50,000 শূন্যপদ। ওকে। আর ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। ওখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। আর সাথে সাথে যারা ওই যে পিডিএফ বুকটা রয়েছে 125 টাকা মাত্র দাম রয়েছে, যারা ক্রয় করতে চাও অবশ্যই আমাকে টেলিগ্রামে পার্সোনালিভাবে মেসেজ করতে পারো। ওখানে আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, এবং 125 টাকা পে করলে পেয়ে যাবে। মোট 344টা পেজের কিন্তু রয়েছে বুকটা। ওকে। তো এই ছিল তোমাদের ভিডিও। আমার কিন্তু এই বক্তব্যগুলো এই জন্যই তোমাদের কাছে আনা বা তুলে ধরা বা ভিডিওটা করা, যাতে করে সকলে একটু মোটিভেশন হোক, এবং কী করতে হবে আগামী পদক্ষেপ সমস্ত কিছু এই চ্যানেলে কিন্তু খবর পেয়ে যাবে। তাই চ্যানেলের সাথে যুক্ত থাকো, ভিডিওটি লাইক শেয়ার করো অবশ্যই দেখা মাত্র, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ধরনের খবর এবং নিউজ পাওয়ার জন্য। সো ওকে, এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।